নমস্কার, এডুইডেনে সবাইকে স্বাগত জানাই। WBSLSTর এডুকেশনের অ্যান্সার কি অলরেডি চলে এসছে। আমরা দেখব এসএসসি কোনগুলো অ্যান্সার ঠিক অ্যান্সার হিসেবে দিয়েছে অফিসিয়াল অ্যান্সার কিতে, এবং তার সাথে সাথে আমরা দেখব কোনগুলো এসএসসি ভুল দিয়েছে এবং কোনগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে, কোনটাতে কি ভুল রয়েছে, রেফারেন্স সহ কোন বই থেকে রেফারেন্স পাওয়া যাবে সেটাও আমি বলে দেবো বা দেখাবো। তোমরা সেগুলো রেডি করতে থাকবে, তারপরে পরের ভিডিওতে কিভাবে চ্যালেঞ্জ করবে সেটা আমি বলে দেবো। তো মন দিয়ে দেখো শেষ পর্যন্ত, কোনটা ঠিক আছে বুঝতে পারবে, কোনটা চ্যালেঞ্জ করা যেতে পারবে বুঝতে পারবে, এবং সেগুলো চ্যালেঞ্জ করতেও পারবে। আমি ম্যাটেরিয়ালও বলে দেবো। তো চলো শুরু করি। 1 নম্বরে দেখো রয়েছে, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরে শিক্ষার বয়সের সীমা হলো, এসএসসি অ্যান্সার দিয়েছে 5 থেকে 11 বছর, কিন্তু 5 থেকে 11 বছর আদেও হবে না। এটার উত্তর 6 থেকে 11 নিলে তাও ঠিক ছিল, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি কোশ্চেনটা ড্রপ করে দেওয়া হয়, যেহেতু গান্ধীজি মেনশন করে দিয়েছে। আমি দেখাবো, যখন ম্যাটেরিয়ালগুলো দেখাবো আমি চ্যালেঞ্জের জন্য, তখন আমি বলবো এটা কেন আমি বলছি ড্রপ করে দেওয়া সবচেয়ে ভালো হবে। তারপরে 2 দাগের গণমাধ্যম বা মাস মিডিয়ার মাস বলতে বোঝায় জনগণের সমষ্টি, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদের অন্তর্ভুক্ত তা হলো ভাববাদ, ভেরি গুড, ঠিক আছে। প্রয়োগবাদী অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান, ক্রিয়া বা কর্ম, ঠিক আছে। বুনিয়াদী শিক্ষার পদ্ধতি হলো এ ও বি উভয়ই, ঠিক আছে। বৈদিক যুগের সঠিক পর্যায়টি হলো ঋগ্বেদ যুগ, বৈদিক পরবর্তী যুগ, সূত্র সাহিত্য যুগ, ঠিক আছে। মূল্যায়ন হলো আচরণের পরিবর্তনের উপর ঘটনার সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া, ঠিক আছে। বিদ্যালয়ে একজন শ্রেণী শিক্ষক বিষয়ের কার্য সম্পাদনের উন্নয়নে লাইব্রেরি এবং পরীক্ষাগারের সঠিক ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত দিকগুলিকে তাঁর শিক্ষার্থীদের সামনে প্রতিনিয়ত আলোচনামূলক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এটি নিম্নের কোনটির উদাহরণ? শিক্ষামূলক নির্দেশনা, ঠিক আছে। তারপরে 14+ বছর বয়স পর্যন্ত সর্বজনীন অবৈতনৈতিক বাধ্যতামূলক শিক্ষা নিম্নোক্ত যার অন্তর্গত, তা হলো NEP 1968, ঠিক আছে। কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ববোধের অনুভূতি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মনোভাব গড়ে তোলা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। ভারতবর্ষের প্রথম ইংরেজি সংবাদপত্রের সূচনা করেন জেমস সিকি, ঠিক আছে। নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমে ন্যূনতম স্থানে রয়েছে? শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ, ঠিক আছে। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা দর্শনের সাধারণ বৈশিষ্ট্য যেটি বিশ্বাস করে তা হলো কর্ম এবং পুনর্জন্ম, ঠিক আছে। রুশো প্রদত্ত কোনটি প্রকৃতির ধরন নয়? আধ্যাত্মিক প্রকৃতি, ঠিক আছে। এইবারে 15 দাগের সার্জেন্ট রিপোর্ট যার উপর গুরুত্ব আরোপ করেছে তা হল, এটার উত্তর এসএসসি দিয়েছে অপশান এ, অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ। কিন্তু আমি দেখাবো বিভিন্ন বইতে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পৃথকীকরণ এই কথাটা রয়েছে। এটা আমি দেখাবো যখন আর একটু ডিটেলসে বলবো, সেই জন্য আমি দুটোতেই দাগ দিয়ে রয়েছি, আর একটুখানি কনফিউশন আছে, আমি বলবো যখন দেখাবো। এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট, এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত। এসএসসি অ্যান্সার দিয়েছে অনির্দিষ্ট। হ্যাঁ, অনির্দিষ্ট একেবারে ভুল বলা যায় না, অনির্দিষ্টও ঠিক অ্যান্সার, কিন্তু কর্মভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড এটাও সঠিক উত্তর। তাই এসএসসিকে দুটোই সঠিক উত্তর দিতে হবে এবং এটা চ্যালেঞ্জ করতেই হবে। পারদর্শিতার অভিক্ষা গঠন করা হয়েছে নির্দিষ্ট বিষয়বস্তুর উদ্দেশ্য কতখানি অর্জিত হয়েছে তা পরিমাপ করা, ঠিক আছে। মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল, এসএসসি অ্যান্সার দিয়েছে 10 বছর। এটা ভুল আছে, 10 বছর হবে না। আমি রেফারেন্স দেখাবো। এই কোশ্চেনটাও ড্রপ করা যেতে পারে, কারণ অ্যাকচুয়ালি আমি দেখাবো যখন বলছি। পরিমাপ হলো সম্পূর্ণ প্রকৃত আচরণের ধার্য কারণ। এসএসসি নাকি বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ, তো এসএসসি অ্যান্সার দিয়েছে বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ, ঠিক আছে। অপসঙ্গতির কারণগুলি হলো 1, 3, 4, অপশান সি, তো ঠিকই আছে, অসুবিধা নেই। অতি নিয়ন্ত্রিত ও অধিক সুরক্ষিত শিশু নিম্নোক্ত কোনটির সমার্থক হলো? প্রত্যাহুত, ঠিক আছে, এটা অসুবিধা নেই। faith in ourselves and faith in God, this is the secret of greatness,
এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের। ঠিক আছে, কোনটি পাঠ্যক্রমের মডেল নয়? এটা এসএসসি অ্যান্সার দিয়েছে আশুবেল মডেল। ঠিকই আছে, ভুল হবে না, এসএসসির অ্যান্সারও ঠিক, কিন্তু কোশ্চেনের ওপর লেখা ছিল ইংলিশটা, যদি ল্যাঙ্গুয়েজে কনফিউশন হয় তো ইংলিশটা নেওয়া হবে। তো যারা ওয়াকার করেছো তারা চ্যালেঞ্জ করতে পারো, কারণ WAQAR ওয়াকার বলে কারিকুলামের কোনো মডেল নেই। কারিকুলামে ওয়াকারের মডেল আছে, সেটা WALKER। তো এখানে এই ওয়াকারের স্পেলিং ভুল আছে, তো এই ওয়াকার যারা করেছো সেটাও ঠিক হবে, কারণ কোনটা কারিকুলামের মডেল নয় বলেছে। আশুবেলের সাথে সাথে ওয়াকার, ইংলিশের ওয়াকারটা রেফারেন্স দিয়ে চ্যালেঞ্জ করতে হবে, তো এটাও ঠিক হবে। পরেরটা দেখে নিই। কমন স্কুল ব্যবস্থা জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আর্থসামাজিক মর্যাদা নির্বিশেষে সব শিশুদের জন্য বিদ্যালয়। ঠিক আছে, এসএসসির অ্যান্সার। শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত তা হলো শিক্ষামূলক সমাজবিদ্যা। ঠিক আছে। ফ্রয়েডের মতে মনের গঠনের সঠিক ক্রম হলো ইগো, সুপার ইগো। ঠিক আছে। ব্যক্তিত্বের কোন তত্ত্বে সংলক্ষণ এবং শ্রেণীবিভাগ সমন্বিত হয়েছে? আইজেঙ্কের তত্ত্বে। ভেরি গুড। ঠিক আছে। যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে, তা হলো, এটা এসএসসি উত্তর দিয়েছে অনুবর্তিত উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস। অ্যাকচুয়ালি বাংলাটা দেখলে এসএসসির উত্তর ঠিক আছে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখলে আবার উত্তর হচ্ছে কন্ডিশন স্টিমুলাস। কেন আমি বুঝিয়ে দিচ্ছি যখন আমি রেফারেন্সগুলো দেখাবো। তো সেই হিসেবে এটাও চ্যালেঞ্জ করা যেতে পারে, যারা কন্ডিশন স্টিমুলাস করেছো তারা চ্যালেঞ্জ করতে পারো। মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকীকরণের প্রক্রিয়া চিহ্নিত করা যায় অধিসত্তার বিকাশের মাধ্যমে। ঠিক আছে। ভারতীয় সংবিধানে কোন ধারা ভারতীয় সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষার সুবিধা প্রদানের সঙ্গে সম্পর্কিত? 46 নম্বর ধারা। ঠিক আছে। হ্যাঁ, এটাও দিয়েছে গড় মানসিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্যের যে অ্যাসারশন রিজনিং ছিল, এটাতে বোথ এ এবং আর দুটোই ট্রু, এটাও ঠিক আছে। একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যক্তিত্ব সম্পর্ক, এটাও ঠিক আছে। নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়? তরল বুদ্ধি নিয়ে। অপশান সি কারেক্ট অ্যান্সার দিয়েছে এসএসসি। তরল বুদ্ধি হলো সঞ্চিত জ্ঞান এবং এর প্রয়োগ। ঠিকই আছে। কোনটি বিস্তৃতির কারণ নয়? সক্রিয় দুঃখ অথবা তৃপ্তি। ঠিক আছে। নিম্নের কোনটি ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এবং সুখানুভূতি লাভে উৎসাহিত করে? ইতিবাচক চাপ। ঠিকই আছে। পারদর্শিতার পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? আগ্রহ অভিজ্ঞা। ঠিক আছে। কিন্তু 37 ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা যার সঙ্গে সম্পর্কিত, তা হলো, এসএসসি অ্যান্সার দিয়েছে আঞ্চলিক রাজনীতি, কিন্তু আঞ্চলিক রাজনীতি হওয়া উচিত নয়, অ্যালোকেশন অফ ফান্ডস হওয়া উচিত। আঞ্চলিক রাজনীতিতে কিসের এত অসুবিধা? বরং ফান্ড মেন ইস্যু। ফান্ড ঠিকঠাক থাকলে বাকিগুলো ঠিকঠাক করা যায়, ফান্ডই যদি না ঠিকঠাক থাকে তাহলে কোনো প্রবলেমই ওভারকাম করা যাবে না। আর এটা আমি রেফারেন্সও দিচ্ছি, তো এটা অ্যালোকেশন অফ ফান্ডস হবে, এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। কেন্দ্রীয় প্রবণতা নিম্নের কোন পরিমাপকটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না? পাটিগাণিতিক গড়। ঠিক আছে। মেনসানা কর্পোরসানা, সুস্থ দেহের অন্তর্গত সুস্থ মন। ঠিক আছে। নিম্নে প্রদত্ত বিন্যাস থেকে ভূশিষ্টক নির্ণয় করুন, নির্ধারিত নয়। ঠিক আছে। নৈবর্তিক অভিক্ষার সুবিধা হলো উচ্চ নির্ভরযোগ্যতা। ঠিক আছে। শিক্ষায় সমসুযোগের প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক? এখানে এসএসসি অ্যান্সার দিয়েছে সি, অর্থাৎ 1, 2, 3 প্রাসঙ্গিক বলেছে, 4টাকে বাদ দিয়েছে। সামর্থ্যের নিরিখে সমান ব্যবস্থা নিশ্চিত করা, এটাকে বাদ দিয়েছে, কিন্তু এটা হবে। সমসুযোগ মানে ইকুয়ালিটি বলেছে, ইকুয়ালিটিতে সামর্থ্যের নিরিখে সমান ব্যবস্থা নিশ্চিত করা, এটা হয়। বরং বাদ যাবে দুস্থদের জন্য আর্থিক সহায়তা, অন্যান্য পরিষেবা প্রদান, এইটা ইকুইটির ধারণা। তো এখানে তো ইকুইটির কথা বলেনি, তো এটা চ্যালেঞ্জ হতে পারে। এটা সঠিক উত্তর হবে 1, 3, 4। আমি বলছি যখন রেফারেন্স দেখাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোন কমিশন সুপারিশ করেছিলেন? স্যাটলার কমিশন। ঠিক আছে। কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? তীব্রতা। ঠিক আছে। নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়? নির্দেশমূলক। ঠিক আছে, ভেরি গুড। ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? সামাজিক সম্পদের উন্নয়ন। এটা ঠিক আছে, বুঝলে। এটা আমরা অনেকেই ভেবেছিলাম মানব সম্পদের উন্নয়ন, কিন্তু ঠিক আছে, আমি পড়াশুনো করে দেখেছি সামাজিক সম্পদের উন্নয়ন হবে।
কারণ এখানে বলে দিচ্ছে সমাজ পরিবর্তন আনয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটাতে সমাজ পরিবর্তন হবে। সামাজিক সম্পদ বা সোশ্যাল রিসোর্স বলতে অ্যাকচুয়ালি বোঝায় সোশ্যাল ভ্যালুস, নর্মস, কালচার। তো এই সম্পদগুলোর পরিবর্তন বা উন্নয়ন যখন হবে সমাজে, সমাজের ভ্যালুসগুলো, সমাজের কালচারটা যখন উন্নত হবে, সমাজে সততা, এই ধরনের ভ্যালুসগুলো যখন উন্নত হবে, সমাজ এমনিই পরিবর্তন হবে। মানব সম্পদ উন্নয়ন ঠিক আছে, কিন্তু মানব সম্পদ উন্নয়ন হলেও সমাজে যদি চুরি, ছিনতাই, মিথ্যে কথা বলা, মূল্যবোধের অভাব দেখা যায়, তাহলে কোনোদিনও সমাজের পরিবর্তন হতে পারে না। তো সমাজ পরিবর্তনের জন্য সামাজিক সম্পদের উন্নয়ন ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে মেকলে মিনিট উপস্থাপিত হয়েছে ভারতীয় গভর্নর জেনারেলের নিকট। ঠিক আছে। রাশিবিজ্ঞানের করণীয় দিক হলো না সত্য প্রমাণ করে না মিথ্যা প্রমাণ করে, এটি একটি সাধনই মাত্র। ঠিক আছে। নির্দেশনার ধারণা নিরিখে নিম্নের কোনটি সত্য নয়? নির্দেশনা হলো ব্যয়বহুল প্রক্রিয়া। ঠিক আছে। কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে দুটি ভাষা। ঠিক আছে। টি স্কোরের সূত্রটি হলো T=50 + 10Z। ঠিক আছে। কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত, যান্ত্রিক, একঘেয়ে এবং বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থারূপে উল্লিখিত করা হয়েছে? মুদালিয়ার কমিশন। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় শিক্ষার নীতি নয়? কর্তৃত্বমূলক নেতৃত্বদান। ঠিক আছে। চতুর্থাংশ চুক্তি নিম্নোক্ত কোনটির সমান? 2/3S। ঠিক আছে। অনেকে বলছো 2/3 SD দেওয়া আছে বা সিগমা দেওয়া আছে অনেক জায়গায়, তো এস মানেও অ্যাকচুয়ালি সিগমা, এসও অনেক জায়গায় ব্যবহার করা হয়, অসুবিধা নেই। নেক্সট, প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো সক্রিয় অনুবর্তন তত্ত্ব। ঠিক আছে, ভেরি গুড। ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল? 12টি। ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা হলো নর্মাল বিদ্যালয় স্থাপন। এই ধরনের বিদ্যালয় যে লক্ষ্য পূরণের জন্য স্থাপিত হয় তা হলো শিক্ষকদের শিক্ষা। ঠিক আছে। সমন্বিত পরামর্শদানের সূচনা করেন ফ্রেডরিক চার্লস থর্ন। ঠিক আছে, ভেরি গুড। এপিসোডিক মেমোরি বা পর্বভিত্তিক স্মৃতি হলো, এসএসসি অ্যান্সার দিয়েছে একটি ঘটনার স্মৃতি বা মেমোরি অফ এন ইনসিডেন্ট অর আ পিরিয়ড। ঠিকই আছে, এসএসসির অ্যান্সার ভুল নেই। তার সাথে সাথে আরও একটা অপশান ঠিক হবে, সেটা হচ্ছে অপশান সি, মেমোরি অফ লং টার্ম। কারণ এপিসোডিক মেমোরি লং টার্ম মেমোরির অন্তর্গত। তো দুটোই উত্তর এখানে ঠিক হবে, বি এবং সি। তো যারা সি করেছো তারা চ্যালেঞ্জ করো, দুটোই উত্তর ঠিক হবে। এবার দেখে নিই আমরা কোনগুলো স্পেসিফিক্যালি চ্যালেঞ্জ করার জন্য পেলাম, সেগুলো এক জায়গায় দেখব এবং কি কি রেফারেন্স দেব, কোন বই থেকে রেফারেন্স দেবো আমি সেগুলো দেখাচ্ছি। দেখো, আমরা এবার এক জায়গায় দেখে নিই কোনগুলো চ্যালেঞ্জ করব এবং কি কি রেফারেন্স দেব। দেখো, যেটা বললাম এপিসোডিক মেমোরি বা পর্বভিত্তিক স্মৃতি হলো একটি ঘটনার স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি। দুটোই অ্যান্সার হবে বি এবং সি। এসএসসি একটি ঘটনার স্মৃতি বা শুধুমাত্র বিকে অ্যান্সার দিয়েছে, তো যারা সি করেছিলে তাদের ভুল হয়ে গেছে, কিন্তু ভুল হবে না, তোমরা চ্যালেঞ্জ করো, ঠিক হবে। কারণ এপিসোডিক মেমোরি লং টার্ম স্মৃতিরও একটা পার্ট এবং বিও ঠিক, বিসি এখানে দুটোই ঠিক দিতে হবে। তো দুটোই এসকে মঙ্গলের সাইকোলজির বইতে কিন্তু রয়েছে, এইটা হচ্ছে রেফারেন্স। তো লং টার্ম মেমোরির এখানে তোমরা দেখতে পাবে লং টার্ম মেমোরির পার্ট হচ্ছে এপিসোডিক মেমোরি, আর এপিসোডিক মেমোরি ইভেন্ট তো বটেই, ইনসিডেন্ট তো বটেই, তো সেটা কিন্তু দুটোই অ্যান্সার হবে বিসি। এসকে মঙ্গলের যে অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজির বই এর যে মেমোরি চ্যাপ্টার, সেখান থেকে তোমরা এই রেফারেন্সটা রেডি করতে পারো। তোমরা ওই বই থেকে ছবি তুলে পিডিএফ বানিয়ে নেবে, বইয়ের ফ্রন্ট পেজ, রাইটার, এই জায়গাগুলো ছবি তুলবে। তো দেখে নিই আর কোনটা চ্যালেঞ্জ করতে পারবো। এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট, এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত। এটা অনির্দিষ্ট এসএসসি অ্যান্সার দিয়েছে। অনির্দিষ্ট দিতে পারে, যেহেতু পাঠ্যক্রম ফিক্সড হবে না, যেখানে লক্ষ্য ফিক্সড নয় সেখানে পাঠ্যক্রমও ফিক্সড হবে না, তো পাঠ্যক্রম অনির্দিষ্ট হবে। অনির্দিষ্টটা একটা বড় টার্ম, এটা ঠিক হতে পারে, অসুবিধা নেই। তার সাথে সাথে কর্মভিত্তিক পাঠ্যক্রম, অ্যাক্টিভিটি বেসডও হবে, কারণ এটা প্রয়োগবাদের ধারণা। এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট। তো এই প্রয়োগবাদীতে পাঠ্যক্রমকে যেমন অনির্দিষ্ট বলা হয়েছে তেমন কর্মভিত্তিকও বলা হয়েছে। তো এটার রেফারেন্স তোমরা দিতে পারবে, এটা তোমরা সুশীল রায়ের যে শিক্ষা তত্ত্ব ও শিক্ষা দর্শন বই রয়েছে সেখান থেকে দিতে পারবে। এটা তোমরা স্যামুয়েল রবির বই থেকেও রেফারেন্স দিতে পারবে। স্যামুয়েল রবির কম্প্রিহেন্সিভ স্টাডি অফ এডুকেশন, স্যামুয়েল রবি, সেখানেও কিন্তু প্র্যাগমাটিজমের
এই ধারণাগুলো রয়েছে যে প্র্যাগমাটিজমের মতে কোনো কিছুই ফিক্সড না, সব কিছুই প্রভিশনাল, কোনো কিছুই আলটিমেট না, নলেজ চেঞ্জ হয়, সেই জন্য পাঠ্যক্রমও অ্যাক্টিভিটি বেসড হবে। এই রেফারেন্সটা কিন্তু তোমরা স্যামুয়েল রবির একটা ভালো রেফারেন্স পাবে, সুশীল রায় থেকে রেফারেন্স পাবে, এবং যে কোনো প্রয়োগবাদী দর্শন দেখলেই রেফারেন্স পাবে। এটা রেফারেন্স খুঁজে পেতে আশা করি অসুবিধা হবে না। দেখে নিই পরেরটা, কোনটি পাঠ্যক্রমের মডেল নয়। আগেই বললাম এটা এসএসসি ঠিক অ্যান্সার দিয়েছে, আশুবেল মডেল পাঠ্যক্রমের মডেল নয়, ঠিক হবে। তার সাথে ইংরেজিতে যেটা ওয়াকার মডেল আছে, WAQAR, এই ওয়াকারের এই স্পেলিং দিয়ে কারিকুলামের কোনো মডেল নেই। তাই যারা এই ওয়াকার মডেল করেছো তারাও কিন্তু নাম্বার পাবে। তো আশুবেল মডেল এবং ওয়াকার অর্থাৎ CD দুটোতেই নাম্বার দিতে হবে এসএসসিকে। তো এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। সার্জেন্ট রিপোর্ট যার উপর গুরুত্ব আরোপ করেছে তা হলো অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ নাকি অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পৃথকীকরণ। তো এটা আমি দুটো অপশানই কালার করে রেখেছি একটা আলাদা, কারণ এটাতে আমার রেফারেন্স রয়েছে, কিন্তু আরেকটু স্ট্রং রেফারেন্স চাইছি, তোমাদের কারো কাছে যদি থাকে দেবে। এসএসসি এটার অ্যান্সার দিয়েছে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ, কিন্তু আমার মতে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পৃথকীকরণ এর রেফারেন্স আমি পেয়েছি। অর্থাৎ এটা তোমরা ভক্তিভূষণ ভক্তার যে বিশেষ শিক্ষার বই আছে বা হিস্ট্রি অফ এডুকেশনের বই আছে সেটাতে পাবে, এবং আধুনিক ভারতের শিক্ষার ধারা ডক্টর দিলীপ কুমার ঠাকুর এবং শেখ হামিদুল হকের যে বই রয়েছে সেখান থেকে পাবে। এবার দুটোই তো আরেকটু স্ট্রং, আরেকটু বেটার কোনো, তোমরা যদি কোনো ভালো অথরের ইন্টারন্যাশনাল লেভেলের কোনো বইতে পাও সেটাও একটুখানি সার্চ করে দেখতে পারো, তাহলে এটা শিওর হয়ে যাব। তো এটাতে সেই জন্য একটুখানি কনফিউশন রয়েছে বলে আমি দাগ দিয়ে রয়েছে, কিন্তু আমার কাছে দুটো রেফারেন্স আছে যেখানে বি অপশানটাকে কারেক্ট বলা হচ্ছে। তো দেখে নিই পরেরটা কি। মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল। আচ্ছা, এটাতে এসএসসি অ্যান্সার দিয়েছে 10 বছর, কিন্তু 10 বছর হবে না, দিতে হলে 12 বছর অ্যান্সার দিতে হতো, না হলে এই কোশ্চেনটাই ড্রপ করে দেওয়া উচিত। কারণ মাধ্যমিকের সাধারণ শিক্ষার বয়সকাল মোদালিয়ার কমিশনের মতে প্রথমে 12 বছর ঠিক করা হলেও পরে সেটা 11 বছর করে দেওয়া হয়। তো 11 বছরই সবচেয়ে রাইট অ্যান্সার, আর 11 বছর কোনো অপশানেই নেই। তাই এই কোশ্চেনটা ড্রপ করে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া উচিত। এই দেখো, এটা তোমরা বি আর পুরকাইতের বইতে পেয়ে যাবে। বি আর পুরকাইতের যে মাইলস্টোন ইন মডার্ন ইন্ডিয়ান এডুকেশন, বিকাশ রঞ্জন পুরকাইত, এটা খুব পুরনো বই। তো এখানে তোমরা পেয়ে যাবে, দেখো 11 বছরের শিক্ষার কথা বলা হচ্ছে। আর তোমরা আধুনিক ভারতের শিক্ষার ধারা ডক্টর দিলীপ কুমার ঠাকুর শেখ হামিদুল হকের বইতেও পাবে, যেখানে বলাই হচ্ছে প্রথমে 12 বছর করা হলেও পরে চেঞ্জ করে 11 বছর করা হয়। তো রাইট অ্যান্সার, একেবারে রাইট অ্যান্সার 11 বছর, না নিলেও 12 তো দিতেই হবে, 10 তো কোনোভাবেই হয় না। সবচেয়ে ভালো হবে এই কোশ্চেনটা ড্রপ করে দিয়ে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া উচিত। তো এটা চ্যালেঞ্জ করবে। আচ্ছা, এর পরেরটা, যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে, তা হলো, আমি বললাম বাংলাটা দেখলে অনুবর্তিত উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস হচ্ছে, কিন্তু তোমরা যদি ইংরেজিটা দেখো তাহলে কন্ডিশন স্টিমুলাস হবে। কিভাবে? স্পন্টেনিয়াস রিকভারি উইল গ্রো উইকার, বলা হচ্ছে স্পন্টেনিয়াস রিকভারি মানে উইক হয়ে যাবে। অর্থাৎ স্পন্টেনিয়াস রিকভারি বলতে যেটা এক্সটিংশন হয়ে যাওয়ার পর, অর্থাৎ অনুবর্তনটা দুর্বল হয়ে যাওয়ার পর আবার সেটাকে রিকভার করা যায়। আবার যদি আমরা সেম প্রসেসে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, খাবার দেওয়া হয়, ঘণ্টার ধ্বনি দেওয়া হয় সেম প্রসেসে, তাহলে আবার ফিরে আসে অনুবর্তনের যে শিখনটা। তো এখানে বলা হচ্ছে স্পন্টেনিয়াস রিকভারি উইল গ্রো উইকার ইফ নো রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড আফটার। বলা হচ্ছে নো রিইনফোর্সমেন্ট, এখানে রিইনফোর্সমেন্ট মানে ফুট, প্যাভলোভের থিওরিতে ফুট কি, স্পন্টেনিয়াস রিকভারি উইল গ্রো উইকার, দুর্বল হয়ে যাবে স্পন্টেনিয়াস রিকভারি, ইফ নো রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড, যদি খাদ্য না দেওয়া হয়, বা রিইনফোর্সমেন্ট শক্তিদায়ী উদ্দীপক, এখানে খাদ্যই শক্তিদায়ী উদ্দীপক, তাই আমি ধরে নিচ্ছি খাদ্য না দেওয়া হয় আফটার, কার পরে, খাদ্য কার পরে দেওয়া হয়, কন্ডিশন স্টিমুলাস, ঘণ্টার ধ্বনির পরেই তো খাদ্য দেওয়া হয়। তাই স্পন্টেনিয়াস রিকভারি উইল গ্রো উইকার ইফ নো রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড আফটার কন্ডিশন স্টিমুলাস।
তো সঠিক উত্তর কন্ডিশন স্টিমুলাস হওয়া উচিত। এটা তোমরা এসকে মঙ্গলের বই থেকে এই এক্সটিংশন এবং স্পন্টেনিয়াস রিকভারির জায়গাটা ছবি তুলবে, ফ্রন্ট পেজ, রাইটার সব ক্ষেত্রেই ছবি তুলবে এবং পিডিএফ বানাবে, দিয়ে দিতে হবে। আমি আরেকটা ভিডিও করব চ্যালেঞ্জ কিভাবে করবে, পুরো ম্যাটেরিয়ালটা কিভাবে বানাবে, কিভাবে লজিক দেবে, কিভাবে লিখবে, কিভাবে সাবমিট করবে, সেটা তো বলবোই। এখন জাস্ট বলে দিচ্ছি রেফারেন্সগুলো কোথায় পাবে, কোনগুলো চ্যালেঞ্জ করতে পারবে, কেন চ্যালেঞ্জ হবে। আচ্ছা, তারপরেরটা ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা। আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য হয়তো আওয়াজ কখনো কখনো অসুবিধা হতে পারে তোমাদের শুনতে বা গণ্ডগোল হতে পারে, তো একটু মানিয়ে নিও। ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা যার সঙ্গে সম্পর্কিত তা হলো আঞ্চলিক রাজনীতি। অ্যান্সার দিয়েছে এসএসসি, কিন্তু এটা হবে অ্যালোকেশন অফ ফান্ড। আঞ্চলিক লোকাল পলিটিক্সের জন্য প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণে বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে, এটা কোনোদিনও সম্ভব? আমরাও তো বাড়ির আশেপাশে থাকি। লোকাল পলিটিক্সের জন্য কখনো ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের সমস্যা হয়েছে? বরং ফান্ড কম সরকারি স্কুলগুলোতে, সেই জন্য সমস্যা হচ্ছে। তো এটা রেফারেন্সও আছে, এটা তোমরা ওই স্যামুয়েল রবির ভালো রেফারেন্স আছে, কম্প্রিহেন্সিভ স্টাডি অফ এডুকেশনের স্যামুয়েল রবির বইতেও তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা পুরকাইতের, বিকাশ রঞ্জন পুরকাইতের যে বইটা বললাম, মাইলস্টোন ইন মডার্ন ইন্ডিয়ান এডুকেশন, ওই বইতেও 223 পাতায় রয়েছে, আর স্যামুয়েল রবির বইতে 495 পাতায় রয়েছে। তো এটা তোমরা এখান থেকে দিতে পারো, যেখানে বলা হচ্ছে ফান্ডই গুরুত্বপূর্ণ, ফান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট দেখে নিই। এটা আমি পুরো লেখা আছে এখানে, ফান্ডটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, 42-এরটা, শিক্ষায় সমসুযোগের প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক? অতি প্রাসঙ্গিক হিসেবে এসএসসি অ্যান্সার নিয়েছে 1, 2, 3, অর্থাৎ অপশান সি অ্যান্সার দিয়েছে, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে উন্নত মানের শিক্ষার সমতা নিশ্চিত করা। বেশ, ঠিক আছে, হবে। দুস্থদের জন্য আর্থিক সহায়তা, অন্যান্য পরিষেবা প্রদান। এই যে দুস্থদের বা যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, তাদেরকে অতিরিক্ত সুযোগ প্রদান ইকুয়ালিটিতে হয় না, ইকুইটিতে এই ধারণা বলা আছে। তো ইকুয়ালিটি এবং ইকুইটির মধ্যে ছোট্ট পার্থক্য আছে। ইকুয়ালিটি মানে সবাইকে একই রকম সুযোগ দাও, ইরেসপেক্টিভ অফ তাদের ডিফারেন্সেস। কিন্তু ইকুইটি বলে যারা দুর্বল, যারা পিছিয়ে পড়া, তাদেরকে অতিরিক্ত সুযোগ দিয়ে পুশ দাও যাতে তারাও এগিয়ে আসতে পারে। তো দুস্থদের জন্য আর্থিক সহায়তা, অন্যান্য পরিষেবা প্রদান, এটা ইকুইটির ধারণা, ইকুয়ালিটির নয়। তো তাই এইটা বাদ যাওয়া উচিত। আর সামর্থ্যের নিরিখে সমান ব্যবস্থা নিশ্চিত করা, 4 নম্বর অপশানটা, যেটাকে এসএসসি বাদ দিয়েছে, সেটা হবে। ইকুয়ালিটি মানে সামর্থ্যের নিরিখে, বা এই যে ইংলিশটা দেখো আরও ভালো বুঝতে পারবে, এনসিওরিং ইকুয়াল ট্রিটমেন্ট ইরেসপেক্টিভ অফ ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি যেমনই হোক, সবাইকে আমি ইকুয়াল অপরচুনিটি দেবো, ইকুয়াল ট্রিটমেন্ট দেবো, সেটাই ইকুয়ালিটির ধারণা। তো এটা কি করে বাদ যায়? এটা তো হবেই। তো এটাও চ্যালেঞ্জ করা যেতে পারে। সঠিক উত্তর হবে অপশান এ, 1, 3, 4। এটা তোমরা পুরকাইতের বই থেকেও দিতে পারো রেফারেন্স। এছাড়াও যেখানে সোশিওলজির বিভিন্ন বইতে যেখানে ইকুয়ালিটি এবং ইকুইটির ডিফারেন্স আছে, সেই সব বইগুলোর থেকেও কিন্তু দিতে পারবে। আর পুরকাইতের এই পয়েন্টগুলো যদি পড়ো, দেখতে পাবে লেখাই আছে ইকুয়ালিটি মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট বা যে কোনো ডিফারেন্সে সবাইকে সমান সুযোগ করে দেওয়া। তো ইকুয়ালিটির ধারণা এটাই। আর ইকুয়ালিটির পার্থক্য অনেক বইতে আছে, তোমরা জানো, সেখান থেকেও রেফারেন্স দিতে পারো। আচ্ছা, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের শিক্ষার বয়সের সীমা হলো, এটা এসএসসি অ্যান্সার দিয়েছে 5 থেকে 11 বছর, কিন্তু 5 থেকে 11 হবে না, দিলে 6 থেকে 11 তাও কিছুটা হতো, তাও ঠিক বলা যেত। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা ড্রপ করে দিলে সবচেয়ে ভালো হয়। তার কারণ কেন আমি বলছি, দেখো, গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা ছিল, মেনশন করে দিয়েছে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। তো গান্ধীজির যখন প্রথম বুনিয়াদী শিক্ষার শুরু হয়, তখন কিন্তু জুনিয়র বেসিক স্টেজ ছিল ফ্রম 7th ইয়ার টু 10th ইয়ার। আমি এই রেফারেন্সটা দিচ্ছি মাইলস্টোন ইন মডার্ন ইন্ডিয়ান এডুকেশন, বিকাশ রঞ্জন পুরকাইত, সেখানে কিন্তু এই স্টেজটা দেওয়া আছে এইভাবে। তো সেখানে জুনিয়র বেসিক স্টেজের কথা বলা হচ্ছে গান্ধীজির বেসিক এডুকেশনের 7th ইয়ার টু 10th ইয়ার, আর সিনিয়র বলা হচ্ছে 11th ইয়ার টু 14th ইয়ার। তো
এই রেফারেন্স অনুযায়ী 7th ইয়ার টু 10th ইয়ার অপশানেই নেই, তাই আমি বললাম কোশ্চেনটা ড্রপ করে দেওয়া উচিত। এবং এবার পরের দিকে কিছু কমিটি আছে, যেরকম খের কমিটি বা সার্জেন্ট প্লেন, তারা দেখো এই জুনিয়র বেসিক স্টেজকে পরের প্যারাতে দেখো, তারা 6 থেকে 11 বলেছে। তো সে অর্থাৎ 6 থেকে 11 অ্যান্সার দিতে হবে, নাহলে পুরো কোশ্চেনই ড্রপ করে দিতে হবে। এবার যদি গান্ধীজির কথা বলে, একদম গান্ধীজি যখন শুরু করেছিলেন তখন হলে কিন্তু পুরো কোশ্চেন ড্রপ করে দিতে হবে, আর গান্ধীজি মেনশন করা রয়েছে। তো এটা একটু ভালো করে দেখে নাও এবং সেইভাবে চ্যালেঞ্জ করো। আমি বলে দেবো তোমরা আর কি কি রেফারেন্স পাচ্ছ সেটা জানাও। একটা হয় গান্ধীজির তৈরি বেসিক এডুকেশন, তারপরে সেটা বিভিন্ন কমিটি আসার পর রিস্ট্রাকচার হয়, একটু কারেকশন হয়, তো সেখানে 6 থেকে 11 বলা হয়। তো এইগুলো আমরা চ্যালেঞ্জ করতে পারি আর এই জায়গা থেকে রেফারেন্স পেতে পারি। এছাড়াও তোমাদের কিছু ডাউট থাকলে কমেন্ট বক্সে বলো, তোমরাও আর একটু খোঁজ খবর করো, আমিও আরও পড়াশুনো করছি, আরও রেফারেন্স জোগাড় করার চেষ্টা করছি, দিয়ে চ্যালেঞ্জ করা যাবে। কালকের দিকে চ্যালেঞ্জ করো, একটু টাইম নিয়ে নাও, ভালো করে ম্যাটেরিয়ালগুলো জোগাড় করে নাও, কী লিখবে ভেবে নাও। আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে চ্যালেঞ্জ করবে, কী লিখবে, কীভাবে PDF দিতে হবে, তো সেইভাবে কিন্তু করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।